হযরত ওমর হাঁটতেছেন, দেখতেছেন ওদিক থেকে এক যুবক আসতেছে, মতিগতি ভালো না, এরকম হেলতেছে দুলতেছে। হযরত ওমর চিন্তা করলেন নিঃসন্দেহে এর কাছে কিছু আছে। ওদেরকে দেখলেও তো বোঝা যায়, ঠিক না ভাইজান? ওদের অসংলগ্ন আচরণ। হযরত ওমর সিদ্ধান্ত নিলেন এই যুবককে আমি ধরবো, আমি ওর ভিতরে যা আছে সেটা উদ্ধার করব, ওর শাস্তি নিশ্চিত করব। মারহাবা। যুবক মাথা তুলে দেখে ওদিক থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আসতেছে। হযরত ওমর আজরাইলের চাইতেও বেশি চিন্তা করলো, আর যাই হোক ওমরের সামনে যাওয়া যাবে না। আস্তে করে রাস্তার মোড় নিয়ে ওখানে বসে গেছে প্রসাবের ভান করে। আসল প্রসাব আর ভান করা প্রসাব দুটো কি একই? যেটা ভানের প্রসাব এটা জীবনেও শেষ হবে না। হযরত ওমর দাঁড়িয়ে থাকলেন, এই যুবক ওখান থেকে না ওঠা পর্যন্ত আমি এখানে থাকবো। যুবক যখন উঠবে আমি তাকে জিজ্ঞাসা করব। প্রায় 1 ঘন্টা চলে যায়, যুবক ওখান থেকে ওঠে না। যুবক পিছন দিক থেকে বগলের নিচ দিয়ে তাকায়, দেখে ওমর তার দিকে চেয়ে আছে। যেখানে গিয়ে বাঘের ভয় সেখানেই যেন রাত্রি হয়। হযরত ওমর এমন সহ্য বীর্য, তিনি শুধু দাঁত কামড়াইতেছেন। তুমি উঠলে তোমাকে আমি জিজ্ঞাসা করব। এই অবস্থায় যুবক ভয় কাতুকুতু হয়ে গিয়েছে। যুবক ঘরমুক্ত হয়ে গিয়া কোরআনে কারীমের একটা আয়াত তার স্মরণে এসে গেছে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমাজে হযরত ওমর মার্কা মানুষগুলোকে খলিফা বানাইছিলেন, ওই জামানার সবাই আল্লাহর কোরআন বুঝতো, কোরআন জানতে পারত, কোরআন থেকে সুমধুর সুরে তেলাওয়াত করতে পারত। আমার ভাইরা, যুবকের চোখের সামনে আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, আল্লাহর কাছে তোমরা তওবা করার মতো তওবায়ে নাসুহা করো। এমন ভাবে তওবা করবা জীবনে ওই কাজের ধারে কাছে আর যাবা না। আমরাও কিন্তু তওবা করি, যখন ইমাম সাহেব দুদিকে সালাম দেয় তখন আমরা আস্তাগফিরুল্লাহ বলি, আবার ওদিকে চেয়ে দেখি একজন সুন্দরী মহিলা যাচ্ছে, কথা কয় না, এরকম হয় না? হয় না? এইটা আসলে তওবাতুন নাসুহা না। আপনাদের কথাগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে ভাইরা? কথা যদি না বোঝেন তাহলে কিন্তু উল্টা পাল্টা কারবার হবে। বোঝা যাচ্ছে? এই তো বগুড়া আর গাজীপুর, হ্যাঁ খুব বেশি নাকি? একেবারে পাতিলের কাছে পাতিল। মারহাবা গণ। সুতরাং বুঝতে কোনো কষ্ট নাই। কষ্ট হলে সেটা বেকায়দা হবে। সেটা কেমন? ওই যে একজন মানুষ গাছে উঠছে ডাল কাটার জন্য, মাথায় বসে এরকম গোড়া কাটতেছে। তোমার খবর আছে না নাই? কাটতেছে গোড়া, বসছে কোথায়? মাথায়। যখন এইভাবে কাটতেছে বুঝলেন, তো নিজ দিয়ে একজন মুরব্বী মানুষ যাচ্ছিল। মুরব্বী মানুষ বলতেছে, এ বাবা, এ তুই মরছু রে। কথা কি বুঝতে পারছে? যেই বলছে মরছু, ও চিন্তা করছে আমাকে তো এই কথা কেউ কোনোদিন বলে নাই, এই মুরব্বীর ব্রেন বুদ্ধি অনেক বেশি, তাহলে আমি বোধহয় মরেই গেছি। এই মরছু কথার অর্থই ভুল বুঝলো, ঠিক না? ঠিক কথা কন, কি বুঝলো? ভুল বুঝলো। দা ফেলে দিয়ে নিচে নেমে বাড়িতে গিয়ে বউকে বলতেছে, বউ আমি মরে গেছি, তোমরা আমাকে একটু দাফনের ব্যবস্থা করো। মানে মাথা সবকিছু উল্টো পাল্টা। তো বউ তখন মিট মিট করে হাসতে আছে আর বলতেছে, এ কয় কি রে, এই লোক মরে গেছে জ্যান্ত,
তুমি গেছো সকালবেলা খড়ি কাটতে, আর এখন এসে বলছে মরতেছি, মরে গেছি, আসি তোমাকে ঝাঁটা নিয়ে আসতেছি সাইজ করার জন্য। বউ যখন দাফন করে না, রাগবাগ বেশি করে, তখন ওর বিশ্বাসটা ঘনীভূত হয়, সম্ভবত আমি মরেই গেছি। আশেপাশের লোকদের বলে তোমরা আমাকে একটু দাফনের ব্যবস্থা করো। যখন কেউ দাফনের ব্যবস্থা করে না, এই লোক নিজে একটা কোদাল নিয়ে নদীর ধারে গেছে, যায়া সুন্দর করে কবর খুঁড়ে ওর ভিতরে নিজেই ঢুকে পড়ছে। কোথায় ঢুকছে? কোদাল উপরে রাখছে, মাটি খুঁড়ে রাখছে। একজন সরকারি অফিসার নদী পথে এসে খাতাপত্র নিয়ে নামছে, অনেকদিন আগের ঘটনা তো এখন এগুলো সব নিয়ে যেতে হবে। এখন নিয়ে যায় কে? একটা লোক পাওয়া যায় কিনা দেখে, ওইখানে কিছু মাটি উঠানো, একটা কোদাল। চিন্তা করলে একটা লোক হয়তো থাকতেও পারে। উনি ওখানে গেছেন, যে দেখেন জিন্দা মুর্দা এক লোক ওখানে শুয়ে আছে। এই লোক এখন ওপর থেকে বলছে, এই ওঠো। ওর চিন্তা, লাশ কবরে রাখলে মুনকার নাকির আসে। কথা কন? ও মনে করছে বাবা মুনকার নাকির এসে গেছে। মুনকার নাকির আসলে প্রশ্ন জিজ্ঞাসা করে কয়টা? তিনটা। মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা। কথা বলেন না কেন? ও চিন্তা করলো বাবা আমল আখলাক তেমন কিছু নাই, মুনকার নাকির আসছে, যা হয় হয়ে যাক, উত্তর দেওয়া যাবে না, আমি জানি না কিছু। সরকারি অফিসার 2 বার 3 বার ডাকছে, ওঠে না। ও বোর্ড জুতো নিয়ে একেবারে ভেতরে ঢুকে পাছায় 3 খান লাথি বসে। ও মনে করছে কবরের আযাব শুরু। যখন কিসের আযাব? এই মুহূর্তে কান ধরে ওখান থেকে তুলেছে, এই খাতার বোঝা তার কান্ধের উপরে চাপায় দিয়েছে, এক হাতে একটা মিষ্টির পাতিল দিছে, বলছে সামনে চলো। ও সামনে চলেছে, যত দূর যাওয়া যায়, যাওয়ার পরে খাতার বোঝাটা নামায়া মিষ্টির পাতিল নিয়া আরো 3টা লাথি পাছায় হাঁকাইছে। ওই পাতিল থেকে 2 খান মিষ্টি হাতের ভিতরে দিয়েছে। রসগোল্লা খাইতে খাইতে যখন আসতেছিল, এই মুহূর্তে আমার মতো এক হুজুর এই ওয়াজ মাহফিলে ওয়াজ করতেছিল। ওয়াজ হলো এরকম, ইদা উকবিরাল মাইয়াতু আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান। যখন মাইয়াতকে কবরে দাফন করা হয়, তখন 2 জন ফেরেশতা আছে, তাদের চেহারা কালো কালো, আর 2টা চোখ হলো নীলা নীলা ভাব। বলেন তো দেখতে কি খুব ভালো লাগবে? বিমূর্ত চেহারা, ভয়ার্থ চেহারা, ভয়ঙ্কর চেহারা। আসার পরে তাকে উঠে বসাবে, আর তাকে 3টা প্রশ্ন করবে। এ ওয়াজ যখন হুজুর করতেছিল, উনি সাহেব ওই পাশে দাঁড়ায় থেকে ওয়াজ শুনতেছে। উনি ওখান থেকে দৌড়ে এসে বক্তার মাইক কেড়ে নিয়ে কয়, হুজুররা মিথ্যা কথা কয়, আমি এখনই কবর থেকে উঠে আসলাম, কবরে ফেরেশতা 2টা আসে না, আসে একটা। জোরে কোন কয়টা? প্রশ্ন 3টা হয় না, কোনো প্রশ্নই নাই, শুধুমাত্র কান ধরে উঠায় আর 3 খান পাছায় লাত্তি হাঁকায়, খাতার বোঝা কান্দে দেয়, মিষ্টির পাতিল হাতে দেয়, জায়গা মতো পৌঁছার পরে ওখান থেকে 2 খান মিষ্টি দেয়, খাতার বোঝা নামায়া আরো নগদ 3 খান লাত্তি মারে। কবরের মামলায় পাশ, আর কিছুই নাই। আপনারা বলেন এতক্ষণ ধরে যে লাত্তিগুড়ি হয়েছে, এটা শুদ্ধ বোঝার কারণে না ভুল বোঝার কারণে? একটু জোরে বলেন, কি বোঝার কারণে? আপনারা জবাব দেন, কবরের আযাব সত্য না মিথ্যা? একটু জোরে বলতে হবে মুসলমান, সত্য না মিথ্যা? ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই পৃথিবীতে আল্লাহর খাঁটি গোলাম ছিল, এরা যখন কবরে চলে যাবে, এদের কোনো চিন্তা থাকবে না
দুনিয়া আখিরাত উভয় জায়গায় আল্লাহ তাদেরকে কালেমার উপরে প্রতিষ্ঠিত রাখবে। এই যে আপনাদের সামনে, আপনাদের পিছনে, আমার সামনে কবরস্থান, ঠিক না ভাই? এই কবরস্থানে আমি দেখলাম, আসাদ ভাই আমাদের দেখালেন কত কবর, ওর আব্বার সহ শুয়ে আছে। আমরা একদিন সেখানে যাব কি না? কোনো সন্দেহ আছে কারো? কবে যাব ভাই? দাদা যে বয়সে, নানা যে বয়সে গেছে, বাবা যে বয়সে গেছে, আমি সেই বয়সে যাব, গ্যারান্টি আছে? দাদার কান্ধে নাতির লাশ, এরকম ইতিহাস আছে না নাই? আহা, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে জীবনে রংধনু সাত রং, মিছে জীবনের পরিণয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আমি আপনি যখন কবরে যাব, দেহটা কি এরকমই থাকবে? কথা বলেন। আমার আসাদ ভাই, আমার মসজিদের মুসাল্লি, আপনাদের এখানে তো ছোট গোরস্থান, আমার ওখানে অনেক বড় গোরস্থান, দেখছেন কিনা আপনারা? ভাই পাগলা মাজার গোরস্থান পপুলার ডায়াগনস্টিকের সাথেই, ডায়াগনস্টিক সেন্টারের সাথে লাগানো পূর্ব পাশে। আমার ভাইরা হাজার হাজার মুয়াজ্জিন পড়ে আছেন। ওই গোরস্থানের ভেতর দিয়ে মাঝে মধ্যে যখন পায়চারি করি, একটু জিয়ারত করি, বগুড়া শহরের সবচাইতে নামি দামি মানুষ, কোটিপতি মানুষ, 10 তলা বিল্ডিং এর মানুষ, মালিক মারা গেছে, 7 দিন পর কবর থেকে পচা গন্ধ বের হচ্ছে, নাকি রুমাল না দিলে ওদিক দিয়ে যাওয়া যায় না, ঠিক না বে ঠিক? মুসলমান, এটাই যদি আমার জীবনের শেষ পরিণতি হয়, এই বডি ফিটনেসের যদি কোনো অস্তিত্ব না থাকে, তাহলে আমরা কোন কারণে এই পৃথিবীটাকে নিয়ে মত্ত হয়ে গেছি? সামান্য একটা সেরা খেতা নিয়ে আমরা টানাটানি করছি, 1% জায়গা, 1 লিঙ্ক জায়গা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব। কথা কয় না? একটু জোরে বলুন, কথা ঠিক না বে ঠিক? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক না? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্দ মেরুদণ্ড হবে সবই খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর? বলেন না, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর? কথা বলে না? একটু জোরে করে আল্লাহু আকবার। 6 দিন পরে নখ খসে যাবে। কষ্ট হচ্ছে? এগুলি কবরের চিত্র। যেহেতু কবরস্থানের মাহফিল,
আমাকে এগুলো বলতে হবে। কতক্ষণ? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না ভাই? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকের কোরআনের মাহফিল শুনলে হতে পারে এটা আমাদের জন্য নাজাতের উসিলা। হতে পারে না ভাই? কোন আমল আল্লাহর কাছে কবুল হবে এটা আমিও জানি না, আপনিও জানবেন না। কোরআন শরীফ সূরা আল মাইদার 35 নম্বর আয়াত আমি তেলাওয়াত দিচ্ছি, জোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ইমানদারেরা 3টা কাজ করবা, সফলতার চাবিকাঠি হাতের ভিতরে পেয়ে যাওয়া। কয়টা কাজ? 1 নম্বর আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর ওসিলা তালাশ করতে হবে। ওসিলা মানে মাধ্যম, ওসিলা মানে মিডিয়া, যার মাধ্যমে আমরা নাজাত পেতে পারি। সেটা আজকের মাহফিলও হতে পারে। কারণ কোন খারাপ কাজ ওসিলা হবে না, জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হবে যাবতীয় ভালো কাজ। কথা বলে না? আর 3 নম্বর, ইমানদারদেরকে বিড়ালের জিন্দেগি যাপন করলে হবে না, ইমানদারদেরকে সিংহের মতো ভূমিকা রাখতে হবে। তার মানে ইমানদার শুধুমাত্র পদানত হয়ে থাকবে, ইমানদার কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াবে না, তা হবে না। বরং জিহাদি জজবা নিয়া, জানমাল দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রামরত থাকবে। আল্লাহর রাস্তায় জিহাদের কাজে কাটাবে নিজেদের জীবনকে। যদি 3টা কাজ কেউ করতে পারে, আল্লাহ পাক বলেন তাদের জন্য দুনিয়া আখিরাতের সফলতা আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের দেশের মানুষ জিহাদের কথা শুনলেই মনে করে জঙ্গিবাদ। এটা বলা যাবে, কারণ কোরআন কারীমের ভিতরে
এমন অনেক সূরা আছে, আয়াত আছে শুধু জিহাদের কথা। সুবহানাল্লাহ। কারণ জিহাদ ছাড়া এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে না। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? কোরআন কারীমে বারবার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله رب العالمين সূরা আস-সাফফের ঠিক 10 এবং 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাবে? সেই ব্যবসার পুঁজি হলো আল্লাহর প্রতি ঈমান আনবা, রাসূলের প্রতি ঈমান আনবা, আর জান মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করবা। এইটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো, জানতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে জিহাদের জন্য নবীজি ভূমিকা রেখেছেন কিনা? সাহাবীরা ভূমিকা রেখেছেন কিনা? আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বদরের যুদ্ধের জন্য যেই দিন প্রস্তুত করছিলেন, তিনি বললেন, এই জিহাদে যদি কেউ যেতে পারে আর সেখানে যদি শত্রুর আঘাতে তার জীবনটা দিতে পারে, এপারে দুনিয়া সরাসরি ওপারে বেহেশত এবং আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। পাশে একজন সাহাবী ছিলেন, যার নাম উমাইর ইবনুল হামাম। ওয়া কানা ইয়াকুলুত তামার। তিনি ওখানে দাঁড়িয়ে থেকে রাসূলের খুতবা শুনতেছিলেন আর খুরমা খেজুর খাইতেছিলেন। কথা কি শোনা যায়? যখন তিনি রাসূলের ভাষণ শুনলেন, অকালা বাখ বাখ, বুখারীর হাদিসে আসছে, তিনি বললেন, বাহ, কি সুন্দর কথা, কত সুন্দর ফায়দা। আল্লাহ রাস্তায় যদি জিহাদ করতে যায় আর যদি সেখানে শহীদ হতে পারি, সরাসরি আল্লাহর সাথে দেখা, সরাসরি জান্নাতের সাথে দেখা। তখন তিনি চিন্তা করলেন, আমি যদি জিহাদে যাইতে দেরি করি তাহলে তো জান্নাতে যাইতেও দেরি হবে। আল্লাহু আকবার, জোরে কোন। এই যে হাতের খেজুরগুলো আমি যদি সবগুলো খাইতে থাকি, রাসূলের আমল করতে আমার দেরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ফারামা বিহিন্না, হাতের সমস্ত খেজুরগুলো মাটিতে ফেলে দিলেন আর রাসূলকে বললেন, আপনি আমাকে অর্ডার দেন, আমি জিহাদের ময়দানে চলে যাব। এই সাহাবী জিহাদের ময়দানে চলে গিয়েছেন। কোন জিহাদের কথা বলছি? বদর। জোরে বলুন, কোন জিহাদ? বদরের যুদ্ধে এই সাহাবী যাওয়ার পরে অনেকগুলি কাফেরকে উতরায় ফেলে জাহান্নামে ফেলে দিয়া এক অসতর্ক মুহূর্তে তিনি আক্রান্ত হয়ে গেলেন, এমন আঘাতপ্রাপ্ত হলেন, তিনিও ধরাশায়ী হয়ে গেলেন। কিছুক্ষণের ভিতরে কালেমা পড়তে পড়তে তিনি বেহেশতি সুধা পান করে জান্নাতে চলে গেলেন। জোরে করে আল্লাহু আকবার। জিহাদের শেষে আল্লাহর নবী শুহাদায়ে বদরদের লাশগুলি অ্যাসেম্বল করতে বললেন, এক জায়গায় করতে বললেন। সমস্ত শুহাদায়ে কেরামদের লাশগুলি এক জায়গায় করা হলো। একজন সাহাবী এসে বলছেন, হুজুর, এনাকে কি আপনি চেনেন? বলে, না, চিনলাম না তো। বলে, ইনি হলো আপনার সেই সাহাবী যার নাম হযরত উমাইর ইবনুল হামাম। জোরে করে আল্লাহু আকবার। আপনি যখন বদরের যুদ্ধের ফজিলত বয়ান করতেছিলেন তখন তিনি খেজুর খাচ্ছিলেন আর তিনি বলছিলেন, এত সুন্দর ফায়দা, এত সুন্দর ফজিলত, জিহাদে গেলেই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। তাহলে হাতের খেজুর যদি আমি
শেষ পর্যন্ত খাইতে থাকি, আমার তো জিহাদে যাইতে বিলম্ব হবে, জান্নাতে যাইতেও বিলম্ব হবে। হাতের সব খেজুর ফেলে দিয়া আপনার নির্দেশে উনি যান, কি বলে, জিহাদের ময়দানে এসে সব কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়া উনি নিজেও আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করেছেন। ইনি হলেন আপনার সেই সাহাবী হযরত উমাইর। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে বললেন, ও সাহাবী, যেই জান্নাতের আশায় আর নেশায় তুমি খেজুর খাওয়ার সময় পাও নাই, আমি এই মুহূর্তে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইন্নাকা মিন আহলিহা। যেই জান্নাতের জন্য তুমি খেজুর খাওয়ার সময় পাও নাই, আমি রাসূল নিজে সাক্ষী দিচ্ছি, নিঃসন্দেহে বেশক তুমি সেই জান্নাতের অধিবাসী। যদি বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বলেন তো, জিহাদি জজবা আমাদের থাকার দরকার আছে না নাই? এটা কি জঙ্গিবাদ হবে? অস্ত্র নিয়ে মারামারি করা নয়, কাউকে হত্যা করা নয়। জিহাদ হলো মনোবল পোষণ করা। বাই হুক অ্যান্ড ক্রুক, এনি হাউ, এনিওয়ে, যেভাবেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার পতাকাকে উড্ডীন করা, কোরআন কারীমের বিধানগুলিকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য হার্ট এন্ড সোল, প্রাণান্তকর চেষ্টা করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না ভাই? কষ্ট হচ্ছে নিশ্চয় আপনাদের। চলবে? মনে আছে মুসা আলাইহিস সালামের সমাবেশে একজন কি কার আছে? মনে নেই? মনে আছে? সব নবীদের দোয়া কবুল, কিন্তু মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য দোয়া করেছেন, কবুল হয় নাই। হোয়াট ইজ কজ? কি কারণ? মজলিসে কে আছে? একজন জেনাকার আছে। সেই ঘটনা শুনবেন না? এটা আমি বলবো। তার আগে যেখান থেকে রিসিভ করেছি, কোরআনে কারীম সূরাতুর রহমান, যেই সূরা কাল কিয়ামতে আল্লাহ পাক নিজেই তেলাওয়াত করে শোনায় দিবেন। কণ্ঠে কোরআন শুনতে ভালো লাগবে না মুসলমান? আমার রাসূলও কোরআন তেলাওয়াত করবেন, জবুর কিতাব থেকে হযরতে দাউদ আলাইহিস সালামও তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত কি মজা! আলহামদুলিল্লাহ, ১৫০০ বছর ধরে আমরা একটা সূরা পড়তেছি প্রত্যেক নামাজে, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আপনাদের এলাকায় বোধহয় পড়া হয় না নাকি? কোন নামাজে বাদ আছে? ইমাম সাহেব এর নেতৃত্বে হলে, কিংবা আপনি একা কি পড়লে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিসে রাসূল বলেছেন, কোন নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা তেলাওয়াত করা না হবে। ১৫০০ বছর ধরে তেলাওয়াত চলতেছে, কোনদিন মনের ভিতরে বিরক্তির উদ্রেক হলো না, ইমাম সাহেব এটা বাদ দিয়ে আরেকটা পড়েন, বলছেন নাকি কোনদিন? আর যদি কোনো একটা গান আমার বাড়ির সামনে দিয়া বন্ধু আমার রঙ্গ করে হাইটা যায়, হাইটা যায়, বুকটা ফাইটা যায়, জোড়া দেবার বুদ্ধি নাই। আমি গত রাত্রে সেই মমতাজ ম্যাডামের জেলা মানিকগঞ্জে গেছিলাম ওয়াজ করার জন্য গত রাত্রিতে। ওখানে গিয়া মমতাজ ম্যাডামের কথা বলতে ওরা সব লাফায় উঠছে, কয় হুজুর ওই উনি সাহেবই তো সব খাইয়া শেষ করছে, জাতীয় সংসদকে কনসার্টের ময়দান বানাইছে। কথা কয় না কেন? আমার সালমান, ওই সব গান বাজনা যতই সুললিত কণ্ঠে প্যান প্যানানি সুর দিয়ে গাক না কেন, আপনি গান প্রিয় মানুষ, একটা গান যদি আপনার সামনে একবার, দুইবার, 5 বার, 7 বার, 10 বার পড়া হয়, আপনি কবেন যে তাড়াতাড়ি ভাগ, তাড়াতাড়ি ভেরি বন্ধ কর। কথা হয় না? কিন্তু সূরা ফাতিহা বারবার যদি পড়া হয়, মন কোনোদিন চায় না, বলে না এইটার ভালো লাগে না। এটাই হলো আমার কোরআনের আকর্ষণ। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা আজিম কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন।
এটা আমাদের বেঁচে থাকার গ্যারান্টি, দলিল। জান্নাতে যাওয়ার জন্য আমাদের জন্য সবচাইতে বড় সুপারিশকারী, জোরে বলুন গ্রন্থটির নাম কি? এর ভিতরে কি কোনো পরিবর্তন হয়েছে? অ্যামেন্ডমেন্ট, সংযোজন বিয়োজন কিছু হয়েছে? আর বাংলাদেশের সংবিধান ৭২ সনে যেটা প্রণীত হয়েছিল এ পর্যন্ত ১৭ বার সংশোধন হয়েছে। কত বছর? যদি এরকম ১৫০০ বছর এটা চলে ওইতে আর কিছুই একটা ক অক্ষরও পাওয়া যাবে না। আর কোরআন ১৫০০ বছর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটা আয়াত একটা অক্ষর জের জবর পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, কোরআনের তেলাওয়াত কি মজা! আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই কিতাব থেকে, সূরা থেকে তেলাওয়াত করেছি আমি আয়াত নম্বর ৪৬ এবং ৪৭ নম্বর আয়াত। আজকে আমি আপনাদের জন্য একটা মাত্র আমল দিব। কয়টা? একটু হাত তোলেন, এরকম এক যাদের আছে হাত তোলেন। একটা মাত্র আমল আজকে আমি আপনাদেরকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার কোন বান্দা তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানাতে চায়, বলেন আমিন। চাই তো? কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা হয় আপনার জন্য জান্নাতের একটা বাগান হয়ে যাবে, অথবা কবর আপনার জন্য জাহান্নামের একটা গর্ত হবে। আমরা কি চাই কবরটা জাহান্নামের গর্ত হোক? আমরা চাই কবরটা জান্নাতের টুকরা হোক। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ পাক বলেন এক নম্বর কাজ, একটাই কাজ, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই পৃথিবীতে যদি কোনো মানুষ, যদি কোনো বান্দা, কোনো বান্দি এই পৃথিবীতে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে, হাটে বাজারে, বাড়িতে কিংবা রাস্তাঘাটে কিংবা সংসদ ভবন, গণভবন, বঙ্গভবনে, আদালতে, বাজার ঘাটে, বিচার সালিশে, মুআমালাত, মুআশারাত, একে অপরের লেনদেন, আচার আচরণ করতে গিয়া যদি কেউ আমি আল্লাহকে ভয় করতে পারে, আমি আল্লাহর ভয় যদি তাদের অন্তরের ভিতরে জাগরুক রাখতে পারে, কিয়ামতে আমার সামনে তার দাঁড়াতে হবে, এই ভয়টা যদি তার অন্তরে জাগরুক রাখে, আর সবগুলি খারাপ কাজ জীবন থেকে বিদায় দিয়ে দেয়, খারাপ কাজগুলি বর্জন করে ভালো কাজগুলি আমার জীবন, তার জীবনের সাথে মিলায় নেয়, আমি আল্লাহ পাক বললাম তার জন্য একটা নয় দুইটা জান্নাত আছে। সুবহানাল্লাহ। এত আস্তে! একটা আমল করলে কয় জান্নাত? এ ঘোষণা কার? জোরে বলেন। একটা আমল করলে কয়টা জান্নাত? ও মুসলমান, কিরকম সেই আমল করতে হবে আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাবো। বাগদাদের খলিফার নাম ছিল হারুনুর রশিদ, নাম শুনছেন? ওনার বিবির নাম ছিল জুবাইদা। এই যে আমাদের দেশের ম্যাডাম খালেদা জিয়া এখন খুব অসুস্থ, বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, ওনার কলিজার টুকরা ছেলের নাম, যিনি এখন দেশে নাই, লন্ডনে আছেন, তার নাম হলো তারেক রহমান, আর তার স্ত্রীর নাম হলো জুবাইদা রহমান। শাশুড়িকে দেখার জন্য এভার কেয়ার হসপিটালে তিনি ইতিমধ্যে এসে নেমে সেখানে দেখতে গেছেন। আমি এখনই নেটের ভিতরে দেখলাম এই জুবাইদা ইনি ছিলেন বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী। জোরে কোন আল্লাহু আকবার। বাবা কষ্ট হচ্ছে শোনা? একদিন
ফজরের নামাজ পড়ে উনি বাসায় ঢুকেছেন। স্ত্রী বলছে, প্রাণের স্বামী আজকে চেহারাটা দেখে খুব খুশি খুশি লাগছে, এত সুন্দর চেহারা, হাস্যোজ্জ্বল, ব্যাপারটা কি? কাজে ব্যাপার হবে কি, আবার আমি নামাজ পড়ে আসলাম, যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে তাদের চেহারাটা উজ্জ্বল হয়, সুবহানাল্লাহ, এবং তাদের হার্টের রোগ অনেকাংশে কম হয়। কারণ সকালবেলার মৃদুমন্দ হাওয়া, নির্মল বায়ু হাওয়া, অক্সিজেন যখন গ্রহণ করে আল্লাহ পাক হার্টটাকে ফ্রেশ করে দেয়, সুবহানাল্লাহ, জোরে কম। আর যারা সারা রাত ধরে ফেসবুক দেখছে, রাত 3টার সময় ঘুমাইছে, কখন 10টা বাজিছে খবরই পান না। নাম ফজর আলী, 10টার সময় ঘুম থেকে ওঠে। নাম আতর আলী, সারা গাঁও খালি দুর্গন্ধ, মানে নামের সাথে কামের মিল, কথা কয় না ভাইরা আমার। তো আমি ফজরের নামাজ পড়ে আসলাম, আমার খুশি হবে না তো কার হবে? বলছে, যতই খুশি হন, আমি আপনার স্ত্রী, আমার নাম জুবাইদা, আমি আপনাকে সাক্ষী দিচ্ছি, সার্টিফিকেট দিচ্ছি, আপনি জাহান্নামী। এই চাচা সুবহানাল্লাহ কসে, জাহান্নামী ফতুয়া দিলে সুবহানাল্লাহ কোয়া যাবে? এখন স্ত্রী যখন সার্টিফিকেট দিয়েছে, তখন স্বামীর ভিতরে একটা আলাদা চিন্তা জেগে গেছে, স্ত্রী আমাকে বলল আমি জাহান্নামী, এটা কেমন কথা? জুবাইদা, তুমি কি বলবা আমি কেন জাহান্নামী? বলে, কেন জাহান্নামী আমি সেটাও বলবো না, তোমাকে এটা গবেষণা করে বের করে নিতে হবে। বিষয়টা কি কঠিন হলো না? কঠিন হলো। বলেন তো, বিবিদের সার্টিফিকেট দরকার আছে না নাই? বিবিদের সার্টিফিকেট যদি কোনো স্বামী পায়, বুঝবেন ওই স্বামীটা আসলেই স্বামী, ও আসামি না। বলেন মারহাবা। এই যে বগুড়ার একটা বক্তা আছে না, মাওলানা বজলুর রশিদ সাহেব, আপনারা কাজীপুরের লোক, খুব ভালো চেনেন তাকে। বজলুর রশিদ সাহেব ওয়াজ করতেছে, ওনার বিবি একদিন ওনাকে বলছে যে, সাদিয়ার বাপ, আপনি ঘুম থেকে জাগেন, আপনি গোসল করেন, আপনি ভাত খান, আপনি নামাজ পড়েন। তখন বজলুর সাহেব বলছে, এই সারা দুনিয়ার মানুষ আমাকে হুজুর কয়, তুমি কও না কেন? তখন উনি বলছে যে, সারা দুনিয়ার মানুষ আপনাকে চেনে না তাই হুজুর কয়, আমি আপনাকে চিনি, আপনাকে আমার হুজুর কর টাইম নেই। কথা কয় না, ঠিক না বেঠে? কারণ একজন স্বামীর কোথাও নাট বল্টু যদি ঢিল থাকে, বিবি ছাড়া কেউ জানে না, ঠিক না বেঠে? আর সেই বিবির সাথে খারাপ আচরণ, বাড়িতে যখন আসে খালি মসমস করে, মানে দারোগা এলো। তুমি তো দারোগা আসছো, আজকালকার মহিলা বাড়িতে এসপি সাজে বসে আছে, কথা কয় না। আসাদ ভাই জানে। আল্লাহু আকবার, জোরে কর। কি কষ্ট হচ্ছে নাকি আমার ভাইরা? জুবাইদা বলল, আপনি নিজেই গবেষণা করে বের করে নেন, কেন আপনি জাহান্নামে যাবেন? রাসূলুল্লাহ বলেছেন, এই পৃথিবীতে যদি কোনো স্ত্রী মারা যায়, ওয়াজাউজুহা আনহা রাদিন, আর স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, দাখালাতিল জান্নাহ, ওই বিবি জান্নাতে চলে যাবে। অপরপক্ষে স্বামী যদি মারা যায় আর স্ত্রী ঘরের বউ যদি তার প্রতি রাজি খুশি থেকে যায়, হাদিসটা একটু ঘুরায় নেন, রাসূলুল্লাহ বলেন, অবশ্যই ওই স্বামী আসামি হবে না, ও জান্নাতি হবে। আমার এক মাহফিল শেষ হয়েছে, দেখি যে কয়েকজন বুড়া ওখানে খালি গোড় পাড়তেছে। মহিলা মানুষ, তোমার বডি ফিটনেস আমি যেভাবে তৈরি করেছি, তুমি পর্দায় থাকার জাত, তুমি বাইরে গিয়ে বেশি মাতামাতি করো না, তুমি পারবা না। আর আমি পুরুষ মানুষকে শক্তিমত্তা, বুদ্ধিমত্তা দিয়েছি, শারীরিক ফিটনেস অনেক শক্তিশালী করেছি। যত ঝড় ঝামেলা, বিপদ মুসিবত তার শরীরের উপর দিয়ে যাবে, তুমি নববধূর মতো
তুমি রানীর মতো সিংহাসনে বসে থাকবা, তোমাকে তোমার স্বামী কামাই রোজগার করে খাওয়াবে, নিঃসন্দেহে তোমার মর্যাদায় বেশি হবে। একটা কথার জবাব দেন, সোনার ছুরি, লোহার দা, এই দুইটার ভিতরে দাম কোনটার বেশি? বলেন। সোনার ছুরির দাম বেশি, কাম বেশি কোনটার? লোহার দায়ের দাম কম, কিন্তু কাম বেশি। আপনি যদি মনে করেন কুরবানির গরুর গোশত সোনার ছুরি দিয়া হাড্ডিগুলো থুরবেন, হাড্ডি থুরে যাবে না লোহা ওই যে কি সোনার ছুরি থুরে যাবে? ওটা শেষ কথা পাই না। বাঁশ কাটবেন, কাঠ কাটবেন কি দিয়া? দা দিয়ে থুরতে হবে, কাটতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার মহিলা মা বোনের সোনার ছুরির মতো, তাদের দাম অনেক বেশি, কিন্তু পুরুষ মানুষ দায়ের মতো, তারপরেও তাদের দ্বারা কাম বেশি। ঠিক আসতে কে রে? এ জোরে কর, আরো জোরে। সুতরাং মহিলা মানুষ যেখানে সেখানে মাতবাড়ি করবে তা চলবে না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আজকে এই টকশোতে দেখলাম ইসলামী দলগুলি যদি ক্ষমতায় যায় শরিয়া আইন কায়েম করবে কি করবে না, এইটা নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে টকশোর ওই সমস্ত উপস্থাপিকাদের। মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, লিপস্টিক মার্কা, হাই হিল পরা, ট্যাপ 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 করে হাঁটে। ওরা এসে প্রশ্ন তুলতেছে শরিয়া আইন কায়েম হবে নাকি? তোর এত মাথা ব্যথা কেন? কথা কর। আল্লাহ আল্লাহ করে যদি কোরআন সংসদে যায় সবগুলো সাইজ হয়ে যাবে। ঠিক কিনা বলে? পর্দায় থাকার জাত, পর্দায় থেকে যত দূর করা যায় কর, এর বেশি বাড়ার উচিত হবে না। আবার কিছু কিছু পুরুষ আছে এরা আবার ওদের সাথে তাল মারে। এই দেখলাম জোনায়েদ সাকি এইরকম মাথা চুল বাবড়ি, ও আবার বলতেছে, উপস্থাপিকা বলতেছে, ইসলামী এক নেতা বলছে মহিলারা যদি নাচ করে, নাচ দেয়, তাহলে মহিলাদের সামনে নাচতে পারবে, পুরুষের সামনে না। ওই আবার বলতেছে না, এটা কেন হবে? তাহলে আমাদের খোরাক কোথায়? জোরে কর নাউজুবিল্লাহ। ভাষা এভাবে বলেনি, ও বলতেছে কেন শুধুমাত্র মহিলাদের সাথে নাচবে, পুরুষের সামনেও নাচতে হবে। বলেন নাউজুবিল্লাহ। মহিলাদের নাচ, পুরুষদের নাচ, একে অপরকে দেখা, এটা কি ইসলাম জায়েজ করেছে? কোথায় আছে? সূরাতুন নূর 31 নম্বর আয়াত। এই মুহূর্তে কোরআন থেকে আমি আপনাদেরকে রিলে করে গেজেট আকারে শোনাই দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। দেব দেব রে শোনা দেব। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না ليعلم ما يخفين من زينتهن ولا يبدين। আল্লাহ রাব্বুল আলামিন মানে এই পৃথিবীতে মঞ্চের উপরে দাঁড়ায়া পুরুষদের সামনে মহিলাদের নাচা তো দূরের কথা, এমন জোরে জোরে রাস্তাঘাটে হাঁটাও যাবে না। পুরুষদের সামনে যখন জোরে জোরে হাঁটবে, তার যে অলংকারগুলি আছে, শরীরের সৌন্দর্য আল্লাহ পাক যেখানে স্পর্শকাতর অঙ্গগুলো দিয়েছে, যখন জোরে হাঁটবে পরপুরুষের সামনে এটা প্রকাশ হয়ে যাবে, দৃশ্যমান হবে। এতে জিনার রাস্তা খুলে যাবে। আল্লাহ পাক বলে এটা আমি নিষিদ্ধ করেছি। আল্লাহু আকবার, জোরে কর। ইসলাম যদি কোনোদিন পাওয়ারে আসে, মহিলাদের কনসার্ট সম্পূর্ণ হারাম করা হবে। জোরে কর আল্লাহু আকবার। এটা আপনারা চান কিনা? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তামান মুসলমান কষ্ট পাইলেন নাকি? কোন শালীন ঘরের মেয়েরা পরপুরুষের সামনে নাচে না। কথা কন। পরপুরুষের সামনে নিজের মাথাটাও বের করে না।
শরীর তো দূরের কথা, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং চিন্তা তো তাদের বেশি যারা সবচাইতে বেশি অপরাধী। জোরে বলতে হবে কথা, ঠিক না বেঠিক? যাদের চিন্তার ভিতরে খুব খারাপই আছে। যাই হোক, বাগদাদের খলিফা হারুনুর রশিদ তিনি তখন চিন্তায় পড়ে গেলেন, বিবি আমাকে বলতেছে আমি জাহান্নামী, তাহলে তো আমাকে এখন খুঁজে বের করতে হবে। উনি জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, বুদ্ধিজীবী, পরজীবী, বিজ্ঞানী যারা ছিল তাদের কাছে গিয়ে বসলেন, গবেষকদের কাছে। ওরা কয় এরকম কিছু পড়াশোনা আমাদের নাই যে আপনি জান্নাতি না জাহান্নামী, কোন জন্য জাহান্নামী আমরা তাও জানি না। বলেন মারহাবা। এরা জানেন না কিছুই। ইমাম সাহেবের কাছে গেলেন, ওনার চিন্তা এগুলোকে টাকা পয়সা দিয়ে পেলে পুষে বড় করা আমার জন্য কিছুই হয় নাই। আসল ঠিকানা হলো আমার বাগদাদের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। ইমামদের মর্যাদা কম না বেশি? আল ইমামু জামিনুন, ইমাম হলো মুসল্লিদের জামিনদার। ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন, আর মুয়াজ্জিন হলো ইমানদার, কি বলে, মুসল্লিদের আমানতদার। আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুআদ্দিনিন, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেছেন ইমামগণ হলেন মুসল্লিদের নামাজের জামিনদার, আর মুয়াজ্জিন হলো আমানতদার। আল্লাহ পাক আপনি ইমামদেরকে সৎ পথে চালান আর মুয়াজ্জিনদেরকে গুনাহ খাতা মাফ করে দেন। রাসূল দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আর আজকে অনেক ইমাম সাহেবরা হক কথা বলতে পারে না, কথা কয় না। যখন কথা বলতে যায় সভাপতি দিকে তাকে থাকে। ঘুষের কথা বললে সভাপতি বেজার, সুদের কথা বললে সেক্রেটারি বেজার, পর্দার কথা বললে ক্যাশিয়ার বেজার। কারণ ক্যাশিয়ারের বেটি পেটপিট লাইলুদি বার করে ঘরে। এই তিনটা কথা বললে চাকরি ক্যান্সেল। আমাদের দেশের মরহুম আইনউদ্দিন আজাদ তিনি ইসলামী সঙ্গীত লিখে গেছেন আমাদের জন্য শিক্ষাপ্রদ হিসেবে। বলেন মারহাবা। তিনি বলেছেন কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি উচ্চ স্বরে সত্য কথা না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, বলেন কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর থেকে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কিভাবে জবাব দেবে যুবকটাকে, কি হবে জবাব দেবে যুবকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। মারহাবা আসতে দেন, মনে হয় পুরো হয়ে গেছে সব। আর একটু জোরে মারে। সুতরাং ইমামের কাছে চলে গেছেন উনি, যে বসে গেছেন একেবারে কাতর হয়ে। ইমাম সাহেব দেখে বলছে যে কিছু ফজরের নামাজ পড়ে গেল আমাদের বাদশাহ মহোদয়, তিনি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে এখন ভিজে বিড়াল হয়ে গেছে, এরকম কেন অবস্থা? বলছে আমি জীবন মরণ সমস্যায় আছি, আমি নামাজ পড়ে গেছি, আমার বিবি আমাকে ফতুয়া দিয়েছে আমি নাকি জাহান্নামী। কেন জাহান্নামী তাও কয় না, আমাকে নাকি বের করা লাগবে। বিষয়টা সহজ না কঠিন?
ইমাম সাহেব, আমি এটা জানার জন্য সমস্ত বুদ্ধিজীবীদের কাছে গেছি, জ্ঞানী গুণীদের কাছে গেছি, গবেষকদের কাছে গেছি, কেউ জবাব দিতে পারে না। সবাই কয় সব জ্ঞান জানা আছে, কিন্তু এটা তো আমরা বুঝি না। আল্লাহু আকবার কোন। কারণ আল্লাহ পাক বলেন, আহা ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআনে কারীম সূরাতুন নাহল আয়াত নম্বর 43, সূরা আম্বিয়া আয়াত নম্বর 7, দুইটা জায়গায় একটা আয়াত আল্লাহ সেটিং দিয়েছেন। এর মানে হলো, যদি কিছু না জানো, কিছু যদি না বোঝো, আমার কোরআন আলাদের জিজ্ঞাসা করো, তোমার সব সমস্যার সমাধান দিয়ে দেবে আল কোরআন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, কেউ আমার প্রশ্নের জবাব দিতে পারে না। ইমাম সাহেব, আপনার কাছে কি কিছু জানা আছে আমি কি সত্যি জাহান্নামী নাকি জান্নাতি? একটু বলেন তো। আমার তো জীবন মরণ সমস্যা, বিবি সাক্ষ্য দিয়েছে, না জানি কোনো ত্রুটি বিচ্যুতি আমার হয়ে গেছে, কিছুই তো বলে না। এবার সঙ্গে সঙ্গে বাগদাদের খলিফাকে নজর করে বলেন, স্যার, হুজুর মহোদয় বাদশাহ নামদার একটু ওয়েট অ্যান্ড সি, ইন্তাজের কালিলান, একটু দেরি করেন। উনি সঙ্গে সঙ্গে মাথায় একটু হাত দিয়েছেন, চোখটা বন্ধ করে নিচুদুকি হয়েছেন। কিছুক্ষণ পর বলছেন, আপনাকে একটা ইন্ট্রোগেশন করব, একটা জিজ্ঞাসা করব, যদি জিজ্ঞাসার জবাবটা পায় তারপরে আমি ফতোয়া দেব আপনার বিবির কথা সত্য নাকি কোরআন সত্য। বলেন মারহাবা। কি জিজ্ঞাসা? জিজ্ঞাসা হলো, আপনার জীবনে কি এমন কোন ঘটনা কোনদিন ঘটতেছিল, কোন গুনাহে কবিরা করতে যাচ্ছিলেন, কোন জেনা ব্যভিচার হতে যাচ্ছিল, কোন সুদ ঘুষ কিংবা কোন দুর্নীতি, মানুষ হত্যা অথবা মিথ্যা কথা বলা, মদ পান করা, এই জাতীয় চুরি ডাকাতি করা, এই সমস্ত কোন কাজ কি আপনার দ্বারা হতে যাচ্ছিল? হঠাৎ করে আল্লাহর ভয় আপনার অন্তরে জাগরুক হয়েছে, ওই কাজটা বাদ দিয়া আপনি সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করেছেন, এরকম কোন কাজ কি আপনার জীবনে কোনোদিন হয়েছে? একটু মেহেরবানি করে চিন্তা করে বলেন তো। এই প্রশ্ন শোনার সাথে সাথে বাদশাহ ডুকরে কেঁদে উঠে বলে, ইমাম, আমার জীবনের একটা ঘটনা আমার কাছে মনে পড়ে গেছে। কি সেটা? আমি যুবক মানুষ, তখন আমি বাদশা হই নাই, আমার বয়স 25 ইয়ার্স, 25 বছর। কত বছর? এটা ভরা যৌবন কাল। আমার রাসূল এই সময়ে বিয়ে করেছে। এজন্য যুবকদের বলবো, রাসূলের সুন্নাহ যদি কায়েম করতে চাও, 20 বছরে নয় 25 বছরে বিয়েটা করে নাও। সুবহানাল্লাহ। অনেকের বয়স 40 হয়ে গেছে, জিজ্ঞাসা করলে বিয়ে শাদী করছেন, কয় হুজুর চাকরি পাইনি, ওই বিয়েই করেনি এখন, অথচ মহিলাদের সাথে ঘোরাফেরা করে। এরকম দৃশ্য দেখা যায় হোটেলে, মোটেলে, বাগানে, গার্ডেনে, বিভিন্ন জায়গায় বসে, চাষটলে বসে নারীদের সাথে আড্ডা দেয়, আর এখনো বিয়ে করে না। এরকম বোবা শয়তান আছে না নাই সমাজের ভেতরে? এদের জীবনে কোনোদিন বিয়ে জুটবে না। আমার ভাইরা খুব নজর করেন। বাগদাদের খলিফা বলছেন, ইমাম, 25 বছরের ভরা যৌবন নিয়ে আমি রাস্তা দিয়া চলছি, একা একা যখন হাঁটতেছি, হঠাৎ করে নিভৃত এলাকা, কেউ নাই, একজন সুন্দরী রূপবতী মহিলা, যুবতী মহিলা দৌড়ে আসছে আমার সামনে, এসে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। তার শরীরটাকে একবারে উন্মুক্ত করে ফেলেছে। আমাকে বলতেছে, যুবক, কতদিন তুমি এই রাস্তা দিয়ে হাঁটো, আমি ওই জানালার ওপর থেকে তোমারে দেখি, কিন্তু আমি তোমার সামনে আসতে পারি নাই, যেহেতু তোমার সামনে, পেছনে, ডানে বামে অনেক মানুষ থাকে। দিস ইজ দ্য মোমেন্ট, আজকে আমার সুবর্ণ সুযোগ,
আমি তোমার প্রেম আমার অন্তরে লালন করি। বলেন তো এই প্রেম কি জায়েজ? আমি তোমার প্রেম ভালোবাসা আমার অন্তরে লালন করি, কিন্তু সেটা প্রকাশ করার মতো কোনো সুযোগ পাই নাই। আজকে যখন দেখছি তুমি একা একা হাঁটতেছো, আমি তোমার সামনে হাজির, আমার জীবন যৌবন তোমাকে উপহার দিয়ে দিলাম, তুমি যথেচ্ছা আমাকে ব্যবহার করো, আমার কোনো অবজেকশন নাই। হুজুর, এই যুবতী মেয়েটাকে আমি যদি এই মুহূর্তে ইচ্ছা করতাম, আমি তার রুমে নিয়ে কোন রুমের ভিতরে ঢুকে আমার মনের চাহিদাটা পূরণ করতে পারতাম। কিন্তু হঠাৎ করে আমার সামনে কোরআনে কারীমের সূরা বানী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতটা চোখের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ পাক সেখানে বলেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এই পৃথিবীতে ও মুসলমান, ও ইমানদার যুবক, ও মুসলিম যুবক, ও যুবতী, জিনা করা তো দূরের কথা, জিনার ধারে কাছেও তোমরা যেও না, যেও না, যেও না। কারণ জিনার চাইতে নিকৃষ্ট পথ পন্থার একটাও হতে পারে না। এই আয়াতটা যখন আমার চোখের সামনে দাঁড়ায় গেছে, সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে ব্যাক গিয়ার মেরেছি। একটু জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইমাম আমার চোখের সামনে কোরআন শরীফের সূরাতুল মুমিনের 19 নম্বর আয়াতটা দাঁড়ায় গেছে। আল্লাহ সেখানে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এ দুনিয়ার মানুষ, যুবক যুবতী, জেনে নাও, বুঝে নাও, শুনে নাও, তোমাদের চোখের লুকোচুরি কোন দিকে যায়? সানগ্লাস পরার পরে কোন দিকে চোখ এরকম ঘোরাফেরা করে, কেউ যদি না দেখে সেটা আমি আল্লাহ দেখি। মারহাবা কর। আর অন্তরের মধ্যে কি গোপন করো সেটাও আমি আল্লাহ জানি। মারহাবা কর। ইমাম সাহেব আমার চোখের সামনে দাঁড়ায় গেছে, কোরআন শরীফের সূরাতুল আনআমের 103 নম্বর আয়াত। কষ্ট হচ্ছে আপনাদের? এই ওয়াজ চলবে না বন্ধ হবে? আমি আর সামনে খুব বেশি বাড়াবো না, আর অল্প সময় কথা বলবো। কোনো কষ্ট হয় কি আপনাদের? এই ঘটনাটা একটু বলি, আর মুসা আলাইহিস সালামের জামানার ওই লোকটার কথা একটু বলবো। কষ্ট হয় নাকি আমি জানি না। ওয়াজ চলবে কি চলবে না? যারা চলার পক্ষে নাই তারা হাত তোলেন। তাহলে সবাই পক্ষে আছেন নাকি? দেখি এবার পক্ষে কারা কারা আছেন, হাত তোলেন তো দেখি। দেখেন তো, কারু হাত যদি নিচে থাকে মনে করবেন যে ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু বলি নেই ভাই, সম্ভবত শয়তান গ্রুপ হতে পারে। যেরকম ঠিকদর্শী আসমান জমিনে আর কেউ হতে পারে না। হুজুর, যখন দেখলাম আল্লাহ সব জানে, সব দেখে, তখন চিন্তায় জাগলো, আমি যদি মহিলার সাথে এখন মাতামাতি করি তাহলে আল্লাহ সেটা দেখবেন, তার সিসিটিভিতে ধারণ করবেন, কিয়ামতে আমাকে জিনা কাতারে দাঁড় করায়া, জিনাকারদের কাতারে দাঁড় করায়া জাহান্নামে ফেলে দিবেন। আমি মহিলাকে ইচ্ছা করলে ব্যবহার করতে পারতাম, কিন্তু এই ফিলিংস, এই অনুভূতি আমাকে ওখান থেকে নিবৃত্ত করেছে। আমি মেয়েকে 2 পা দিয়ে লাথি মেরে ওখান থেকে ফেলে দিয়া আমি আল্লাহর রাস্তায় ছুটে চলেছি। সুবহানাল্লাহ বাড়িতে কবেন। আমি সঙ্গে সঙ্গে মহিলাকে চান্স না দিয়ে আমি আল্লাহকে চান্স দিয়েছি। ইমাম সাহেব খুশি হয়ে বলতেছে, আমি আপনাকে ফতোয়া দিলাম, আপনি বেশক আল্লাহর জান্নাতি বান্দা। আর আপনার জান্নাত একটা না, আল্লাহ আপনাকে 2টা জান্নাত দান করবে। বলবে, ইমাম তাহলে একটু দলিল দেন। বলে, দলিল হলো কোরআনে কারীমের সূরাতুর রহমানের 46 নম্বর আয়াত, যেটা আপনি শুরুতে তেলাওয়াত করছি।
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয়তে যারা খারাপ কাজগুলো ছেড়ে দেয়, আল্লাহ পাক তার জন্য দুইটা জান্নাত তৈরি করে রাখে। ফাবি আই আলা রাব্বিকুম মা তুকাযিবান। একটু জোরে কোন আল্লাহু আকবার। এটা কোন সূরার আয়াত মুসলমান? সূরাতুর রহমান। আবার আমার সাথে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। দুইটা জান্নাত আল্লাহকে ভয় করলে আল্লাহ দান করবে। ও জিন এবং ইনসান, তোমাদের রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? দুইটা জান্নাত একটা আমলের জন্য যে আল্লাহ দান করবে, সে আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করা যাবে? বলি আলহামদুলিল্লাহ, বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার, বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগদাদের খলিফা এখন খুশি না বেজার? এইভাবে খালি বগল বাজাইতেছে আর বাড়ির দিকে যাচ্ছে। বিবিকে বলতেছে, জুবাইদা। খুশি হলে গলার টন আলাদা হয় না? জুবাইদা দরজা খোলো। জুবাইদা দরজা খুলে দিয়ে বলতেছে, কি ব্যাপার? বেজার হয়ে গেলে হাসি খুশি হয়ে আসলে ব্যাপারটা কি? কয় যে তোমার ফতোয়া ঠিক না, ইমাম সাহেব ফতোয়া দিয়েছে কোরআন থেকে আমি আল্লাহর বেশক জান্নাতি বান্দা। বলতেছে কেন? তা আমি কব না। আমি জাহান্নামী, তুমি ফতোয়া দিছো, কেন জাহান্নামী তা কওনি। আমি এখন জান্নাতি কেন সেটা তোমাকে বলবো না। সমান সমান কথা কয় না। কিন্তু এ দুনিয়ার বিবিরা স্বামীকে যদি সেই মতো ধরে, এমন স্বামী আছে সব দিয়ে দেয়। কথা কয় না? এমন কিছু মুহূর্ত আছে না নাই? কর বিবি যদি সব চাই কর সব দেন হলে। কথা কয় না বারে? হ্যাঁ, ছোট ছোট ছেলেটা কথা কয় আর বুড়োরা কথা কয় না। মানে ওর কেন বিবি আছে নাকি আল্লাহ ভালো জানে। এমন কিছু মোমেন্ট আছে না ভাই, বিবি যা বলে স্বামী সব শোনে। এমন ভাবে ধরেছে বেড়ে যাওয়ার পরে, প্রাণের স্বামী কেন জান্নাতি হবেন একটু কি বলবেন না? তখন চ্যানেল খুলে দিছে। ঠিকই, আমার একটা কারণ এইরকম। একটা মহিলার পাল্লায় পড়ছিলাম 25 বছরের জীবনে। কয় যে এই যে ঘটনাটা বললা, আমি যদি জাহান্নামী না বলতাম ঘটনা তো জানতে পারতাম না। একটু জোরে কর আল্লাহু আকবার, একটু জোরে কর আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে মুসলমান? কি সুন্দর ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে। এই কারণে বলবো, এই পৃথিবীতে আমার যুব সম্প্রদায়, ইন্টারনেটের জগৎ, স্মার্টফোনটা যখন তোমার হাতে আছে, রাত 2টার সময় বাপ মা সব ঘুমায় গেছে, ভাই বোন সব ঘুমায় গেছে, বন্ধু বান্ধব যার যার মতো বাড়িতে গেছে, ঘরের দরজা জানলা সব বন্ধ, ফাঁক ফোকর নাই, শীতকাল, ঠিক না বেটি? ল্যাপের ভেতরে শুয়া তুমি যখন ইন্টারনেটে সার্চ মেরেছো, ওই ইটালির সমুদ্র সৈকতে নারীরা ল্যাংটা হয়ে গোসল করতেছে, ইচ্ছা করলে তুমি সেটা দেখতে পারো। আবার ইচ্ছা করলে প্রকাশ্যে জেনা ব্যভিচার চলছে সেই দৃশ্য দেখতে পারো। আবার যদি মনে করো এই মুহূর্তে এগুলো দেখবো না, কারণ আমার বাপ মা বন্ধু বান্ধব ভাই বোন কেউ নাই, কিন্তু একজন আছেন যার নাম কি? কেউ তো দেখতেছে না,
কিন্তু তিনি তো দেখতেছেন। তার কোনো ঘুম আর তন্দ্রা নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে ঘুমেও ধরে না, ইস্তন্দ্রাও স্পর্শ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি এগুলো দেখব না, ঘুম ধরতেছে না। আমি এখন কি দেখব? বাংলাদেশের বড় বড় তাফসীর কারকদের তাফসীর দেখব, কথা কয় না। আমি দেখব হারামাইন শরীফাইন মক্কা মদিনার ইমাম সাহেবদের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। আর দেখব আল্লাহর সৃষ্টি নৈপুণ্য, বিভিন্ন জীব জানোয়ার গুলো দেখবো আর ইমান পাকাপোক্ত করব। যদি আল্লাহর ভয়ে জিনা বেবিচার দেখা, খারাপ ল্যাংটা নারীর দেহ দেখা বাদ দিয়া এইগুলো যদি তুমি দেখতে পারো, আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফার মাকাম রাব্বিহি জান্নাতান, আমি তাকে দুইটা জান্নাত দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীরটা কেমন লাগলো? এটা আমাদের মানতে হবে সোনারা। বলেন তো, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কি সুদ ঘুষ খাইতে পারে? তারা জেনা করতে পারে? চুরি ডাকাতি করতে পারে? যারা ব্যবসায়ী, খাদ্যে ভেজাল, ওজনে কম, ক্রেতা সাধারণকে ঠকানো, ফরমালিন মিশানো, এগুলি কি তাদের জন্য সম্ভব হবে? জমির আইল ঠেলা সম্ভব হবে? মদ খাওয়া সম্ভব হবে? পরনারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকানো, এটা কি তার জন্য জায়েজ হবে? সুতরাং আল্লাহর ভয়ে এগুলো যদি আপনি ত্যাগ করতে পারেন, আমার মা বোনদের বলবো, আপনারা যদি আল্লাহর ভয়েতে এই সমস্ত খারাপ কাজগুলো ত্যাগ করে যদি অবলা সরলা সালেহা নেককারিনী উম্মাহাতুল মুমিনিন জান্নাতি সাহাবী নারীদের মতো আপনার জীবন যাপন করতে পারেন, মারিয়াম আসিয়ার মতো, যদি খাদিজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনি পর্দানশীল হয়ে শালীন হয়ে জীবন যাপন করতে পারেন, আপনার জন্য দুইটা জান্নাত দান করবেন কে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকে থাক, একটা কথা আছে না, এটা বলবো, এটা বলবো শোনারা, শুনবেন? দেখি কারা কারা শুনবেন না, তাহলে শুনবেন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কাছ থেকে জেনে নিয়েছেন যে তোমার ভিতরে একটা জেনাকার পুরুষ আছে, এই লোকটাকে যতক্ষণ পর্যন্ত তুলে দিবা না ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে। তো আল্লাহকে বললেন, আল্লাহ সেই জেনাকারকে একটু দেখে দেন। কয় না, আমি সেটা করব না। একই কায়দা, ঠিক কি দেখো? মুসা আলাইহিস সালাম সেই কঠিন ভাবে ভাষণ দিলেন, আমি একজন নবী, আমি একজন রসুল, আমি তাওরাত আলা নবী রসুল, আর আমার সমাবেশে তুমি জেনা করে আসছো, কে সে? একটু মাথা উঁচু করে দাঁড়াও, অথবা হাত তুলে সায় দাও, অথবা আমার কাছে এসে শিকায়েত করো। একবার, দুইবার, তিনবার, কোনো সারা শব্দ নাই। ইতিমধ্যে হঠাৎ করে যখন তিনবার বলা সত্ত্বেও কোনো আওয়াজ আসলো না, দেখা গেল আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কে দিলেন বৃষ্টি? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ লোকটা তো এখনো বের হলো না, আর আপনি বৃষ্টি দিয়ে দিলেন, বিষয়টা তো বুঝলাম না। আল্লাহ পাক বলেন, মুসা রে, এর ভিতরে একটা কিন্তু আছে। সেটা কি? বলে, যখন তুমি ওপেন সিক্রেট ঘোষণা দিয়েছো, কে জেনাকার হাত তোলো, কে জেনাকার কথা বলো, এই লোকটা তখন মজলিসের ভিতরে মাথা নিচু করে ডুকরে ডুকরে আমার কাছে কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ সে কতদিন আগে জেনা করেছি, এতদিন ধরে তুমি সাত্তারের পরিচয় দিলা, সতর দিয়ে ঢেকে রাখলে। আল্লাহ আজকে আমি তোমার নবীর মজলিসে এসে বসে গেছি, এতগুলো মানুষের সামনে তুমি আমার দোষটা প্রকাশ করে তুমি সাত্তার নামের খেলাপ কেমনি করবা? আল্লাহ গো, আমি তওবা করলাম মনে মনে, আমি চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসায় দিচ্ছি, আমাকে মেহেরবানি করে তোমার রহমতের কোলে উঠায় দাও। এ মুসা,
আমার সত্তার নামের অজুহাত, আমার সত্তার নামের যখন ওসিলা তলব করেছে, তখন আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। যদি আমি তার দোষটা গোপনে না করি, তাহলে আমি সত্তার কেমনে থাকি? ওই বান্দার এত সুন্দর তওবার ভঙ্গিমা আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিছে। আমি সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিয়া মুষলধারে বৃষ্টি নাজিল করেছি। লিল্লাহে তাকবীর। সে আল্লাহ এখনো আছেন না নাই? গাজীপুর উপজেলার হরিনাথপুর বাসিন্দা যুব সম্প্রদায়, আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবার কাছে কোরআন হাতে রেখে বলছি, জীবনে যত গুনাহ করেছি এই রাত্রিতে কার কাছে ক্ষমা চাবো? আর এই ক্ষমা চাওয়ার পরে জীবনে কোনোদিন আর জেনার কাছে যাব না, জীবনে কোনোদিন আর চুরি ডাকাতি করব না, সুদ ঘুষ খাবো না, মিথ্যা কথা বলবো না, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আমরা অন্যের জমিনের আইল ঠেলে সেখানে জমিন বৃদ্ধি করব না, খাদ্যে ভেজাল, ওজনে কম ক্রেতা সাধারণকে আমরা কখনো ঠকাবো না। আমার মা বোনেরা, পর্দানশীল, অবলা সরলা, সকল গুণে গুণান্বিত আমার মা বোনেরা, আপনাদেরকে পায়ে ধরে বলি, জীবনে আর কোনোদিন বেপরদা হবেন না, স্বামীর নাফরমানি করবেন না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ইনশাআল্লাহ পর্দায় থাকবেন। আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিয়া রহমতের কোলে টেনে তুলে নেবে। বলি আল্লাহুম্মা আমিন। আমি আর সামনে বাড়াবো না।